না, বৃদ্ধাশ্রম থেকে আমি একটু বলি, বৃদ্ধাশ্রম এমন একটা সিম্পেথির জায়গা। আমি যদি বলি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে কোনোদিন আমি টাকা চেতে যাব, যেখানে আমি আমার পরিবারে চালাই। বৃদ্ধাশ্রমে আমি আমার বাবা মার মতো শ্রদ্ধা করি, যারা বৃদ্ধাশ্রমে আমরা নিজেরাও ডোনেট করি, এলাকার সবাই। এই বৃদ্ধাশ্রম তো 14 সালের থেকে এইভাবে হয় নাই। মানুষের সিম্পেথি, মানুষের দেওয়া, মানুষের উপকার, মানুষের পাশে দাঁড়ানো থেকেই তো বৃদ্ধাশ্রম মিল্টন তৈরি হইলো। তো মিল্টন যদি তৈরি হয়ে থাকে, মিল্টন কিভাবে তৈরি হলো সেটা তো এলাকার মানুষ জানে। আর এলাকার মানুষ চাঁদা চাইতে যাবে কেন তার কাছে? বৃদ্ধাশ্রমে নেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো আছে আমাদের কাছে। মিল্টনের এই বৃদ্ধাশ্রম শুরু হয়েছে 2014 থেকে। আমি একটু বলি, সবাই চুপ করো, আমি একটু বলি। আমরা আসলে ফেসবুকে যে জিনিসগুলো দেখতেছি, যে মিডিয়া নিয়ে অতি উৎসাহিত পাবলিক মিল্টনের পক্ষে অনেক কথা বলতেছে, যে মিডিয়া হলুদ সাংবাদিক অনেক ভুয়া নিউজ করতেছে, সাংবাদিকরা তার পিছে লেগে আছে। আচ্ছা, সাংবাদিক যদি লেগে থাকে, এলাকার মানুষ তো সবাই তার পিছে লাগার কথা না। যেখানে তার সবচেয়ে সেফ জোন, মানুষ সিম্পেথির মধ্যে আটকায় থাকে, এটা ঠিক। কিন্তু মিল্টন কি করে, আমি তাদের বলতে চাই, দূর থেকে কাশফুল অনেক ঘন, কাছে আসেন, মিল্টনের পাশে থাকেন। তার পাশের এলাকার লোকজনগুলা কি পরিমাণ নির্যাতিত, কি পরিমাণ অত্যাচিত, এটা আপনারা আসলে বুঝবেন। কারণ আপনারা যারা সিম্পেথিতে মিল্টনকে মানে সাপোর্ট দিতে চাচ্ছেন বা মিল্টনের পক্ষে বলতেছি, তাদের কাছে আমার একটা মেসেজ, যে মিল্টন কি করে। মিল্টন যদি ড্রাগস না নিয়ে থাকে, একটা ছেলে তার সাথে 19 সাল থেকে ড্রাগস নিছে, সে নিজে স্বীকার করছে। একটা লোক কখন স্বীকার করে? যখন সে নানানভাবে অপদস্থ, অপমানিত হয়। তার পরিবার যখন তারা ছেড়ে চলে গেছে, বাইদাবে আমরা জানতে পারছি মিল্টন ড্রাগস নেয়। কিভাবে নেয় সে নিজেই বলল, তখন আমরা জানতে পারলাম মিল্টন ড্রাগসের সাথে অ্যাডিক্টেড। সেটা নিয়ে এলাকায় একটা দ্বন্দ্ব তৈরি হয়, সামাজিকভাবে একটা গন্ডগোল তৈরি হয়। কিভাবে কি হলো এটা আমরা কিন্তু তখনও জানি না। আমাদের এলাকার যে ছেলেবেলে বা মুরব্বীরা ওই জিনিসটা দেখতে গেছে, ওই গ্যাঞ্জামের মধ্যে সকলকে মামলা দিয়ে দিছে। সে একটা লোকটাও মামলা ছাড়া দেয় না। ইভেন সে মামলা মীমাংসা করছে, পার পার্সন থেকে 30 থেকে 35, 40, 45 যার থেকে যেভাবে নেওয়া যায়। আমার কথা হলো, যদি মামলা দিয়েই দিছেন তাহলে মামলা উঠাবেন কেন? মীমাংসা করার কি আছে যদি তারা চাঁদাই চায় থাকে? চাঁদাবাজ বলে যে 17 জনকে আসামি করলেন। আচ্ছা, আমি শিকার বলতে আমার এলাকার যত ছোট ভাই বলেন, আমার এলাকার লোকজন বলেন, ইভেন বয়স্ক মানুষ পর্যন্ত নির্যাতিত হয়েছে। সেটা আমি মিল্টনের খুবই কাছের, আমি কাছ থেকে দেখছি। ওর কোনো প্রবলেম হলে সবার আগে আমাকে ফোন, যে কোনো দরকারে, দাদা আমার এই প্রবলেমটা হয়েছে। বাট আমি 1 দিন 2 দিন 3 দিন পরে জানতে পারলাম, মানে 1টা 2টা 3টা ঘটনার পরে জানতে পারলাম হি ইজ এ রং। কারণ আপনার সাথে, বৃদ্ধাশ্রমে মানুষের সাথে কোনোদিন কারো গ্যাঞ্জাম হওয়ার কথা না। কারণ সে মানবতার ফেরিওয়ালার সাথে কেন মানুষের গ্যাঞ্জাম হবে? সে বরঞ্চ ত্যাগ করতেছে।